যে আপনার ভেতরে এই গুণগুলো বিদ্যমান, অতএব আপনাকে প্রতিপালক রব, যিনি স্রষ্টা, তিনি যে আপনাকে কোনো ক্ষতিকর কিছু করবেন এটা প্রশ্নই আসে না, যার ভিতরে এই এতগুলো গুণ বিদ্যমান। এবং প্রত্যেকটা যে গুণের কথা বলেছিলেন সেই গুণগুলো মানুষের উপকারের জন্য। তাহলে যে কিছুই করতে পারে না তার আপনি উপকার করেন। ওয়াতাসিলুর রাহিম, মানুষ আত্মীয়তা ছিন্ন করে আর আপনি আত্মীয়তা রক্ষা করে। আর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন এবং আল্লাহ নবী যে নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদের সামনে। তো এমন একটা পর্যায়ে তিনি ছিলেন যে একজন যদি ভালো মানুষের পরিচয়, আমাদের ভেতরে সবচেয়ে ভালো কে, কোনোদিন নারী গঠিত কোনো কিছু করেন নাই, কোনোদিন শরাব বা মদে মুখ দেন নাই, কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, মানুষের উপকার করতে পারলে করেছেন। এই যত ভালো কাজ ছিল তৎকালীন যুগে, এবং এই ভালো কাজগুলো কিন্তু এখনো ভালো। অনেক কিছু হয়তো আমরা নিজেরা সেটাকে আমরা জায়েজ করে নিছি, তার অর্থ এই না যে সেটা ভালো হয়ে গেছে। যেমন মদ পান করা এক শ্রেণীর লোকে জায়েজ করে নিছে, তো তাতে কি মদের যে অপকারিতা সেই অপকারিতা শেষ হয়ে গেছে? ডাক্তারের কাছে গেলে কোনো অসুবিধা থাকলে প্রথমেই জিজ্ঞেস করছে মানে অ্যালকোহলিক কিনা, আপনি কি অ্যালকোহল গ্রহণ করেন, এর জন্য আপনার এই যকৃৎ নষ্ট হয়ে যাবে, এই ক্ষতি এই ক্ষতি এই ক্ষতি। তো আমরা আমাদের উপকার অপকার সেটা না দেখে আমাদের সাময়িক উপকার সামনে রেখে, সাময়িক আনন্দ সামনে রেখে আমরা নিজেরা, অর্থাৎ মানে মানুষে, আমরা বলতে মানুষে সেটাকে জায়েজ করে নিছে যে না এটা করা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম সব জিনিস যেগুলোকে আল্লাহ নির্দেশ দিয়ে হারাম করেছেন সেগুলোর ভিতরে মানুষের অপকারিতার দিকটাই বেশি। জুয়া বলেন, মদ বলেন, অন্য অন্য যত মানুষকে মারা বলেন, এর প্রত্যেকটা কিন্তু জেনা, ব্যভিচার, প্রত্যেকটা কোনোটা ভালো কাজ না। কোনো ভালো কাজকে আল্লাহ নিষেধ করছেন এমন কোনো কিছু। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরবর্তীতে এই ভালো কাজের দাওয়াত দিবেন, মানুষকে ডাকবেন, তো ওনার চরিত্র সকলের সামনে, তুমি কি আপনারা কি আমাকে দেখেছেন যে আমি কখনো মিথ্যা বলেছি? না, কখনো দেখি নাই। কিন্তু বিষয়টা যে বিরোধের বিষয়টা ছিল যে বাবা তুমি আমাদের বাপ দাদার আমল থেকে যেটা দেখি নাই, পূর্বপুরুষ থেকে যেটা দেখি নাই, এরকম নতুন একটা কিছু নিয়ে এসছো। আমরা তো মনে করেছিলাম যে একা একা আল্লাহ কিভাবে বা স্রষ্টা কিভাবে এত কিছু করবে, এই জন্য হলো আমরা তাকে মন্ত্রী দিছি, এই যে এই মন্ত্রী সেই মন্ত্রী, এ বৃষ্টি দিবে, এ খরা দিবে, এ রেজেক দিবে, সন্তান দিবে, এ ব্যবসা বাণিজ্য উপকার দিবে, এরকম করে এক একটা করে আমরা আমাদের মতো করে ওনার সহযোগিতার জন্যই আমরাই তো এগুলো করছি। ভালো কাজ তো করছে নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে, আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর জাত সত্তাকে মানুষের মতো, আমরা যেমন সাধারণত একজন বড় কেউ হলে তার ওজির থাকে, তার এটা সহযোগী থাকে, সেরকম মনে করে তারা আল্লাহকে উপকারী করছে সেটা মনে করে। এই জন্য বাবা শোনো, তুমি আর যাই বলো, এই বাপ দাদার আমল থেকে যেটা আমরা করে আসি এটা কিন্তু আমরা ছাড়তে পারবো না, এইটা বাদ দিয়ে যা বলো বলো। আর এইটাই সর্বপ্রথম ছাড়তে হবে। মুমিন হইতে হলে সর্বপ্রথম দিলের থেকে এই শিরক এবং আল্লাহকে বাদ দিয়ে কাউকে পূজা করা যাবে না, কারোকে বড় মনে করা যাবে না, কারোর ইবাদত বন্দিগি করা যাবে না। ইমানের যদি আপনি সৌধে আসতে চান, ইমানের ইনস্টিটিউটে যদি আপনি আসতে চান, ভর্তি হতে চান, তাহলে তো সর্বপ্রথম লা ইলাহা এই স্বীকারোক্তি দিতে। তো বিরোধ হলো যখন আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, আজিমুশান রবের পক্ষ থেকে যখন দাওয়াত যে এইভাবে করে আমাদের জীবনযাপন করতে হবে, মন্দ কাজগুলোকে মন্দ জানতে হবে, ভালোগুলোকে ভালো বলে
সামাজিক যে ভালো কাজ ছিল তার একটাও মন্দ হয় না, যেগুলো ভালো কাজ ছিল। তো 40 বছর পর্যন্ত যখন ওনার ভিতরে কোনো দোষ দেখে নাই, পরবর্তীতেও দেখে নাই, সেই দোষগুলো যে না তুমি তো আগে ভালো ছিলে বাবা, এখন তো তুমি এরকম হয়ে গেছো, নেতা হওয়ার পরে তারপরে ঘুষ খাওয়া শুরু করছো, কি বলে আগে তো তুমি ভালো ছিলা, চাকরি বাকরি পাওয়ার পরে সুযোগ পাওয়ার পরে এখন তুমি আমাদের উপরে অন্যায় অত্যাচার অবিচার শুরু করছো, ঘুষ খাওয়া শুরু করছো। না, এরকম অপবাদ কিন্তু ছিল না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। অপবাদ একটাই ছিল যে নতুন কিছু যেটা আমাদের বাপদাদার পক্ষ থেকে আমরা পেয়েছি, তুমি সেই তার বিপরীত কোনো কিছু বলবে না, তাহলে আমরা তোমার যা আছে তোমাকে বড় বানানো, তোমাকে আমাদের সর্দার বানানো, তোমাকে ধন সম্পদ দেওয়া, তুমি যেহেতু এতিম, তো এগুলো সব যা কিছু আছে, সুন্দরী নারীর যদি প্রয়োজন হয় যা আছে আমরা তোমাকে ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই, তোমার সব উপভোগ্য যত যা কিছু আছে সব আমরা দিব। কিন্তু আমাদের একটা কথা, সেটা হলো যে তুমি যেটা বলতেছো আমাদের বাপ দাদাদের বিপরীতে সেটা বলবো না। বিরোধটা এখানে ছিল। এখনকার যুগে এই ধরনের বিরোধ নাই। আমরা এই মসজিদে যারা আছি সবাই তো আল্লাহকে মানি, কি বলে, আল্লাহর নবীকে মানি, পরকালকে মানি, অর্থাৎ ঈমান যাকে বলে সেই বিশ্বাসযোগ্য যা কিছু আছে সবকিছু মানি। মানার পরে আমাদের ভিতরে সেই চেতনা বা সেই আগ্রহ কেন হয় না, যে আগ্রহ সাহাবাদের ভিতরে ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। ওনারা পরকালকে নিজের আসল বাড়ি মনে করতেন, আসল থাকার জায়গা মনে করতেন, আর দুনিয়াকে মনে করতেন যে না এখানে আমাদের আসল, এখানে থাকা যাবে না, প্রতিদিন পরিবর্তন আসতেছে, তো এখানে থাকার জায়গা না, তো এখন আমার সঞ্চয় যেটা করতে হবে সেই সঞ্চয়টা ওই পরকালের জন্য করতে হবে, আর এখানে জীবিকা জীবন যাপনের জন্য যতটুকু না হলে নয় অতটুকু করতে হবে। এই বুঝটা হয়ে গেছে। কিসের কারণে? বিশ্বাস, ঈমান পাক্কা হওয়ার কারণে, ইয়াকিন পাক্কা হওয়ার কারণে। এবং আরেকটা বিষয় ছিল যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে বিশ্বাস করে ঈমানি কালেমা পড়ার পরে তারপরে যখন সে আমল শুরু করত, তো তখন তার ভেতরে একটা ভালোবাসা, একটা প্রাণের টান, একটা আগ্রহ এরকম সৃষ্টি হতো যে সব কিছুকে ছেড়ে ঘুমের চাইতে প্রিয় আর কি আছে। এখন রাত্রে তাহাজ্জুদ পড়বা, কোরআন তিলাওয়াত করবা, এই কথা, তাহলে তোমার পথ যেটা আছে ঠিক থাকবে না, এটা না। রাত্রে তাহাজ্জুদ পড়বা, ঘুম ভাঙলে তুমি উঠে যাবা, বা মানুষ যখন ঘুমাবে তখন তুমি উঠে তোমার নরম গরম বিছানা ত্যাগ করে তুমি দাঁড়ায় আল্লাহর কাছে হাত বেঁধে কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকবা, না হলে তুমি এইটা পাবা না, এই পাইছিলা তুমি সেটা তোমাকে দেওয়া হবে না। না, এগুলো না, ওনারা ঘুমাইতে পারতেনই না। তেলাওয়াত করা এতটা পরিমাণে ওনাদের কাছে মজা লাগতো যে ওই ঘুম বা অন্য অন্য যা কিছু আছে সব কিছু ত্যাগ করা ওনাদের জন্য শুধু সহজই হতো না, বরং এটা আগ্রহের কারণে ওনারা সেটাকে মানে অপেক্ষায় থাকতেন। কি দিয়ে বুঝাবো বলেন, যে এমন অপেক্ষায় থাকতেন যে ওই সময়টা কখন আসবে, কারণ এখন তো ওই সময় না। শেষ রাত্রে উঠে সবাই ঘুমাবে, সেই সময় উঠে যদি সে তেলাওয়াত করে তার নিশ্চয়ই এমন একটা আগ্রহ, তার এমন একটা আকর্ষণ, তার এমন একটা স্বাদ মজা ছিল যেটা অপেক্ষা না থাকবে। এইটা কই গেল? আছে এখন, আছে এখন। এই এসি গুলো 2 জুমা আগেও ভালো কাজ করে নাই, কি বলেন? এখন তো মাশাআল্লাহ ভালো ঠান্ডা হচ্ছে। এগুলারে সার্ভিসিং করা লাগছে। কি করা লাগছে? এসি ঠিকই ছিল, কিন্তু সার্ভিসিং করা লাগছে। কোনোটায় ময়লা জমছে কিনা, কোনোটায় কোনো অসুবিধা আছে কিনা, বাতাস ঠিক মতো দেয় কিনা, কম্প্রেসর কাজ করে কিনা, সার্ভিসিং করার পরে সঠিক কাজ করছে।
মানে ভিতরে যোগ্যতা আছে, কিন্তু মাঝে মধ্যে ময়লা ধরে, মাঝে মধ্যে ময়লা ধরে যায়। ময়লা ধরে কিভাবে? ডিসপ্লে খারাপ হয়ে গেছে। এই জমানায় বোঝার জন্য ডিসপ্লে খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরুতে একটা কথা বলেছিলাম যে আল্লাহ নবী কিন্তু সায়েন্স পড়েন নাই, কোনো কিছুই পড়েন নাই, কিন্তু সায়েন্সের মতো বাবা, সায়েন্সের বাবা দিয়ে বুঝাইছে তোমার দিল, তোমার কলব এটা হলো আয়নার মতো। এখনকার যুগে কম্পিউটার আয়নার মধ্যে কি ভাসে, ওই সময় আয়নায় কি লেখা, চেহারাই নয় ভাসত। এর ভিতরে অনেক কিছু ডিসপ্লে হয়, অনেক কিছু স্পষ্ট হয়, অনেক কিছু দেখা যায়। তোমার দিল আয়নার মতো, তোমার এটা নষ্ট হয় কিসে জানো? পাপাচারে। তার মানে যে তুমি যদি সত্যিকারে যখন বিশ্বাসী হলে, তখন তোমার ওর ভিতরে অনেক কিছু ডিসপ্লে হবে, সব দেখতে পারবা, আল্লাহর নূর দেখতে পারবা, পরকালের সব কিছু দেখতে পারবা। এগুলো ভালো কাজের প্রতি তোমার আগ্রহ জন্মাবে, ওখানে ডিসপ্লে হবে। আর যখন আল্লাহর নাফরমানি করবা, পাপাচার হয়ে যাবে, গুনাহ পাপ যে কোনো, ছোট হোক বড় হোক, যেরকম হবে, ওখানে একটা স্পট পড়বে, ওইটুকু অন্ধকার হয়ে গেল। ওইটুকুকে যদি আবার পরিষ্কার না করো, তাহলে এমন ভাইরাসে ধরবে যে সব ডিসপ্লে তোমার ব্ল্যাক হয়ে গেছে, এখন আর কোনো কিছু দেখা যায় না। বেশি দিন যদি থাকে তাহলে ডিসপ্লে এমন নষ্ট হবে যে বলতে হবে যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এখন আর ভিতরে সব কিছু আছে দেখা যায় না, এটা চেঞ্জ করতে হবে। আর যদি তুমি ওইটাকে ভাইরাস যেটুকু ধরছিল, গুনাহ পাপ হয়েছিল, তুমি সেটাকে পরিষ্কার করছো, পরিষ্কার করলে দাগটা উঠে গেছে। আল্লাহ নবী বলছে যে যদি তুমি পরিষ্কার করো তাহলে আর ওখানে দাগ থাকবে না, আবার দেখতে পারবা। কি হবে? ডিসপ্লে হবে। এই অনুভূতি তোমার ভিতরে জাগ্রত হবে যে কোরআনের তিলাওয়াতের যে মজা। আমি আপনাদেরকে বলি না যে আপনি ইতিহাস খুঁজে, আপনাদের সকলকে চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করলাম, ইতিহাস খুঁজে বের করেন যে একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, আল্লাহ ভক্ত মানুষ আত্মহত্যা করেছে, নাউজুবিল্লাহ। বের করেন। না খেয়ে আছে, সমাজ গালি দিচ্ছে তাকে, সমাজে একঘরে করে রাখছে, সমাজ তাদেরকে জেলে দিছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও বলেন যে একটা মানুষ তার জীবনের উপরে অতিষ্ঠ হয়ে সে নিজেকে, তার জীবন ওইভাবে করে নাউজুবিল্লাহ হারাম ভাবে দিয়ে দিচ্ছে, এরকম একজনও খুঁজে পাবেন না। আপনাদেরকেও চ্যালেঞ্জ করলাম, সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলাম, বের করে দেখ। অথচ তাদের কাছে যেগুলোকে মানুষ আকর্ষণ বা জীবনে জীবিকার জন্য বা জীবন বাঁচার জন্য যেটা একটা আকর্ষণ মনে করে, তার বিপরীত কোনো কিছু হলেই তো সে আত্মহত্যার পথ বেছে নেয়, নাউজুবিল্লাহ। আজকালকার জমানায় আমার ছেলে মেয়েরা, আমার ভাই বোনরা, জওয়ানরা, সে মনে করে যে পৃথিবীতে যখন মানে উঠতি বয়সের ছেলে মেয়েরা, আমরা জানি সবাই, যেহেতু এরকম একটা সমস্যা, এই জন্যই বলছি, এদের ভিতরে এই প্রবণতা আসছে। কি হয়েছে? প্রেম ভেঙে গেছে, একটু কারোর সঙ্গে ভালোবাসা হয়েছিল, ভেঙে গেছে, এখন কি করতে হবে? জীবন যেন তার বিপরীতের জন্য, অর্থাৎ এখন আমাকে আর এই জীবন, আমি আর পারছি না, আমাকে আর থাকা যাবে না এখন, নাউজুবিল্লাহ। এই কি কোনো কথা হলো? এটা কোনো কথা? তার মানে কি তুমি এর জন্যই কি তোমার জীবন, যে তুমি যেটা না পাওয়ার কারণে তুমি জীবন দিয়ে দিচ্ছ? এটা তো একটা বুঝ নাই এই কারণে। তো আমার ভাই, ওনাদের ভেতরে যেই সব জিনিসগুলো যা আকর্ষণ, সেই আকর্ষণগুলো যেগুলোর কারণে মানুষ মনে করে যে আমার বেঁচে থাকার দরকার আছে, ওনাদের ভিতরে কি ছিল বা কি থাকে বা কি আছে, এখনো আছে? আল্লাহর ভয়, ভীতি, আল্লাহর আশা, আল্লাহর ভালোবাসা, প্রাপ্তি, এগুলোর প্রতি ওনারা এই পরিমাণ বিশ্বাস রাখে যে এর বাহিরে অন্য কিছু ওনাদেরকে আকর্ষিত করতে পারে। আপনি যেখানেই দেন, যেখানেই নিয়ে যান, কিন্তু ওনারা মনে করে এখানেও আমার আল্লাহ আছে। তাই আপনি ওনাদেরকে নিয়ে যান অন্য ভিন গ্রহে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের টিকিট কাটা হচ্ছে। একটা বাচ্চি তৈরি হয়েছে যে জীবনে আর কোনোদিন ফিরে আসবো না, তার ছোটবেলা থেকে এইসবের আগ্রহ ছিল, এই জন্য সে জীবন দিয়ে দেবে, তারে তৈরি করা হচ্ছে। আর কয়েকদিন পরে তারে মঙ্গল গ্রহে পাঠানো হবে, সে জানে আমি নিশ্চিত আর কোনোদিন ফিরে আসতে পারবো। আর এই মঙ্গল গ্রহের গিনিপিক তারে বানানো হইতেছে।
আমাদের এই গ্রহ নষ্ট হয়ে গেছে, আল্লাহ এই পৃথিবী আমাদের বসবাসের জন্য সুন্দরভাবে বানাইছিল, এটাকে বাদ দিয়ে এখন মঙ্গল গ্রহে যাবে। আমাকে যান না, ওখানেও যান, কিন্তু সে মনে করে যে আমি ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে সূরা রহমানের ভিতরে আল্লাহ স্পষ্ট করে বলেছে, হে জিন ও ইনস, তুমি যদি আসমান ভেদ করে, আসমান তো একটা জিনিস বলে আছে এই ছাদের মতো, তুমি যদি এটার বাহিরে সৌরজগৎ, এই আসমান, প্রথম আসমানের ভিতরে অন্য অন্য গ্রহ নক্ষত্র সব এই আসমানের ভিতরে তুমি যদি পারো, শক্তি যদি তোমার থাকে তাহলে সেখানেও যাও। তাহলে তুমি যদি শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে সেখানে যেতে পারো, আল্লাহর আধিপত্যের বাহিরে কিন্তু সেটাও হবে না, সেখানে গিয়ে দেখবা আল্লাহ। তো এই জন্য হাটে গেলেও সে মনে করে যে আমার আল্লাহ আছে, ঘাটে গেলেও মনে করে আমার আল্লাহ আছে, চাকরি পেলেও মনে করে আমার আল্লাহ আছে। কেউ দেখতেছে না আমি ঘুষ খাচ্ছি, নাউজুবিল্লাহ, অন্যায় করছি, জুলুম করছি, কেউ দেখতেছে না, না আমার আল্লাহ দেখতেছে। যখন তাকে সব সময় এটা তার অন্তরের ভিতরে লালিত হয়, তখন সে অন্যায় করে না। সমাজকে যেটা আল্লাহ পছন্দ করেন সেটা করতে সে ভালোবাসে। আল্লাহ যেটা পছন্দ করেন যখন মানুষ সেটা করে, আল্লাহ তাকে ভালোবাসে। সেই ভালোবাসার যে সম্পর্কটা, এই সম্পর্ক যখন হয়ে যায়, তো তখন সবচাইতে বেশি আনন্দের তার কাছে এই জিনিস হয়। এটা যদি না হয় তাহলে তাকে বোঝানো যাবে। এই জিনিস যদি অর্জন না হয়, একটা বাচ্চা যখন বাচ্চা থাকে, তার ভিতরে এখনো সে যৌবন আসে নাই, তখন কিন্তু সে বাচ্চা সুলভ গেম খেলবে। যেই দিন থেকে, যেই রাত্র থেকে তার ভিতরে পরিবর্তন আসবে, তারপরে তার গেম চেঞ্জ হয়ে যাবে। তার যাওয়া, তার ফেরা, তার চলা, তার ভয়েস, তার সবকিছু পরিবর্তন হয়ে যাবে। তো মানুষের ভেতরে যখন আল্লাহর সঙ্গে এই সম্পর্কটা বিদ্যমান হয়, মানুষের চেষ্টার কারণে, মুজাহাদার কারণে, চেষ্টার কারণে যখন এটা অর্জন হয়, সেই অর্জনের পরে যখন তিলাওয়াত করে, যখন সিজদা করে, তখন আর মাথা আর সেখান থেকে উঠাইতে মনে চায়। আমরা সিজদা করি, কখন উঠাবো চিন্তা করে পারি না। আর ওনারা সিজদা করে যে আল্লাহ যদি আরো বেশি পড়ি, আরো বেশি পড়ি, যতক্ষণ পড়তে পারি মনেই লাগে কি ওনাদের সামনে থাকে যে নূরের কদম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কদমের উপরে যেন আমার এই কপাল, এর চেয়ে আমার বড় আর কি সৌভাগ্য আছে। তো ভাই মনে রাখবেন যে আমরা ইমানদার, সাহাবারা ইমানদার ছিল, আমরা বিশ্বাস করি, সাহাবাদের বিশ্বাস ছিল, আমরা আমল করি, সাহাবাদের আমল ছিল, আমরা যেইভাবে করি ওনারাও সেইভাবে করতেন। পার্থক্য হলো যে আমাদের সেই যেই ডিসপ্লেগুলো যেরকম হওয়া দরকার, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যেরকম সম্পর্ক তার সঙ্গে থাকা দরকার, এইটা বিদ্যমান নয় কারণে আমরা সেই স্বাদ, মজা, সেই বিষয়টা উপলব্ধি করতে পারি না। আমাদের অন্তরটা গুনায়, পাপাচারে ভরে গেছে, আমরা তওবা করে সেটাকে পরিষ্কার করি না। আল্লাহ নবী বলছেন যে এই পরিষ্কার করতে হলে তোমাকে তওবা করতে হবে, তাহলে দেখবা তোমার ভিতরে এই জিনিস আছে। নাই তা না, সকলের ভিতরে আছে। একজন মুমিনকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসে সাহাবী বলেন না, আমার ভাই বলছেন। কি বলেন? আল্লাহর নবীর ভাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি আমাদেরকে কাউকে বলেন উনি আমার ভাই বলেন, আল্লাহ নবী যখন এই কথা বলছেন, সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ভাই না, না তোমরা আমার ভাই না, তোমরা তো আমার সাহাবী, তোমরা আমাকে দেখে আমার সবকিছু জানো, আমার সবকিছু দেখতেছো, আমাকে মহব্বত করো। কিন্তু তারা আমাকে না দেখে আমাকে ভালোবাসবে, আমার পদাঙ্ক অনুসরণ করবে, আমি যা করেছি সেটাকে ভালোবাসবে, অর্থাৎ সুন্নাহকে ভালোবাসবে, সেইভাবে তারা আমল করবে, তারা আমার ভাই। এবং সমূহ জানেন আল্লাহ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু বলে দিয়েছিলেন। তো সেগুলো সব জানতেন। জানার পরে যে পরবর্তীতে এই ফিতনা হবে, সবচেয়ে বড় ফিতনা হবে আম্মাজানদের ফিতনা, মেয়েদের বিষয়টা, মেয়েলি বিষয়টা নিয়ে ফিতনায় পড়বে। নবীজি ওই সময় কি ছিল না, সবকিছু দেখাই দিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই ফিতনা ফাসাদের জন্য তার ভিতরে যখন সে আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে সচেষ্ট রাখবে, নিজেকে উদ্যত করবে এবং সে মেহনত করবে, পরিশ্রম করবে, আর অন্য দিকের টানকে
ছেড়ে দিয়ে আল্লাহর দিকে টান সে জোর করে আনবে, তার ভিতরে তাকওয়া পয়দা হতে থাকবে এবং সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপাধি ভাই হওয়ার সেটাকে সে অর্জন করতে পারবে। তো আমার ভাই, এজন্য আমাদের একটু মেহনত বেশি করতে হবে। কেন মেহনত এই জন্য বেশি করতে হবে যে আমরা আমাদের এই যুগে গুনাহ বেশি। আচ্ছা, গুনাহ বেশি সমাজে একটা জিনিস হলো পাপকে পাপ মনে করা, আর একটা হলো যে পাপকে পাপই মনে করে না, বরং একটা সংস্কৃতি মনে করে। এটা তো আপনি তওবা কখন করবেন, বা তওবার কথা বা এটা গর্হিত কাজ কখন মনে করবেন? যখন আপনার ওটা মনে করবেন যে এটা অন্যায়। এখন সেটা তো অন্যায় আর থাকলো না, করতে 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 এই পরিমাণ আমাদের ভিতরে সেটা সমাজে প্রচলন হয়ে গেছে যে এখন তার বাহিরে কোনো কিছু করলে সে মনে হয় যে কি যেন এরা কেন করতেছে, এটা এদের উপরে কি করা হচ্ছে, মনে হয় যে এরা খুব জুলুম হয়ে যাচ্ছে। না না না, কি মানে কি? মানে সবাই যদি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সব ঘুষখোর হয়ে গেল, সব বদমাইশি শুরু করে দিল, তো এটা কি হালাল হয়ে যাবে? এটা ভালো কাজ হয়ে যাবে? কোনো দিন হবে না। আর শরীরভাবে যেটা আপনার কাছে ভালো না লাগতে পারে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যে করছে তাকে আপনি জিজ্ঞেস করেন যে এর মধ্যে কি মজা, সে অন্যায় বা সে এটাকে কষ্ট মনে করে যে আমার জীবনের এই কষ্ট আসলে কষ্ট না, এটা আমাকে আল্লাহর নির্দেশ পালনে। এর সবচেয়ে এত কিছু বলার অর্থ হলো যে মা বোনদেরকে সবচেয়ে বড় মনে করে যে আমরা এই যে পর্দার ভিতরে দম আটকে আসে, মনে হয় দম আটকে আসে না, তাদের কাছে ভালো লাগে, তাদের চেহারার জন্য ভালো, উপকার, সমাজের জন্য ভালো, অন্যায় অবিচার থাকবে না। এই ধরনের কাজ যেগুলো এর সঙ্গে সংশ্লিষ্ট, যতই বলেন পোশাক পরিচ্ছদের এর ভিতরে একটা প্রভাব পড়ে। তো যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হুকুমকে আপনি সামনে নিয়ে আসবেন, সে কাজে কোনো বাধা নাই, সে যে কাজ করে করুক, কিন্তু পর্দার সঙ্গে করতেছে, শালীন পোশাক যেটুকু থাকা দরকার, তো সে কষ্ট মনে করতেছে না। আপনি কেন কষ্ট মনে করতেছেন? সে তো কষ্ট মনে করলে তো সেই পোশাক পরে আসতো না। এখন এই পোশাকের দোষ দিয়ে আপনি বলবেন যে হ্যাঁ তার উপর অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আপনাকে কে বলছে জুলুম করা হচ্ছে? সে তো স্বেচ্ছায় গ্রহণ করছে, তার উপরে কোনো জুলুম নাই। অন্যরা যে পড়তেছে না, কেউ কি জোর করে গিয়ে পড়াই দিছে? পড়াইতেছে না। তো সে আল্লাহকে ভয় করে পর্দা করতেছে, সে পড়াশোনা করতেছে, পর্দা করতেছে, সে চাকরি করতেছে, সে অন্যায় করতেছে না। তার দোষ হলো সে ঘুষ খাচ্ছে না আল্লাহকে ভয় করে, সে অন্যায় জুলুম করতেছে না। আপনি কাজ করলেই সে গিয়া, যদি আপনি পয়সা দিবেন কেন, সে পয়সা দেওয়ার আগেই আপনার কাজ করে দিচ্ছে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে, যে আমার এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসছে, না হলে হতো না। আরো কত মানুষ এরকম আছে যারা এরকম ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু তাদের তো এই অবস্থা নাই। আল্লাহ আমাকে এখানে বসিয়েছে। যখন এই অনুভূতি তার ভিতরে আসবে যে আমি কাজে ফাঁকি দিব না, আমার নবী আমানতদার ছিলেন, আমার নবী সত্যবাদী ছিলেন, আমিও তার অনুসারী অনুগামী, অতএব অন্যায়ভাবে একটা পয়সাও আমার পকেটে যাবে না, আমার যত কষ্ট হোক। তার ভিতরে এই চেতনা আসবে। আপনি সিসি ক্যামেরা দিয়ে কতটুকু ঠেকাবেন, কিন্তু যখন তার ভিতরে এই অনুভূতি আসবে যে আল্লাহর কাছে ধরা খাবো, এটা অন্যায় গর্হিত কাজ, কার কাছে গিয়ে আমি মাপ চাবো, তখন কিন্তু সে করবে না। এই নৈতিকতা সৃষ্টি করার মতো একমাত্র ধর্মীয় অনুভূতি ছাড়া, ধর্মীয় অনুশাসন ছাড়া অন্য আর কোনো কিছু পাবেন না। শাসন আপনি কতটুকু করবেন? তো এই ধর্মীয় চেতনা অবশ্যই সমাজের জন্য উপকারী, অবশ্যই, কিন্তু তাদের প্রতিবন্ধক না, কোনো কিছু প্রতিবন্ধক না। পর্দার সঙ্গে যদি মেয়েরা স্কুলে যায়, মেয়েরা কলেজে যায়, মেয়েরা ইউনিভার্সিটি যায়, তার পড়ালেখায় কি অসুবিধা হবে? কোনো অসুবিধা নাই। অসুবিধা এই হবে যে অন্যরা যারা তারা দেখতো এবং তাদের দিয়ে মনের ভিতরে অনেক কিছু দুষ্টমি আসতো, তার থেকে বেঁচে যাবে। এটাকে যদি আপনার কাছে ভালো না মনে হয়, খারাপ মনে হয়, তাহলে তো আপনার আমার ঈমান বা আমার সামাজিকতার ভিতরেও আমাদেরকে আবার রিভিউ করতে হবে। তো এই জন্য দেখা গেছে যে যারা শালীনভাবে চলে, যারা ভালোভাবে চলে, কষ্ট করে চলে, আল্লাহর নির্দেশ মানে,
তাদের ভেতরে খোদাভীতি আছে। যারা আল্লাহকে ভয় করে চলে তাদের অন্য কোনো বিষয়ে চাইতে বেশি তাদের দিলের ভিতরে এটাই থাকে যে আল্লাহ আমাকে দেখতেছে, যেখানে আমি থাকি না কেন আমি আল্লাহর হয়ে থাকতে চাই। অতএব আমাদেরকে একটু ভিন্নভাবে, সমাজের বিপরীতে, আমরা গা ভাসায় দিচ্ছি, সমাজের বিপরীতে আমাদেরকে চলতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় যেটা সেটা অন্যায়, আমরা সকলে না বলবো, সকলেই সেটাকে আমরা প্রতিহত করব এবং সেটা করব না। আমরা এই একটা প্রতিজ্ঞা যদি করে আমরা সেইভাবে করে নিজেকে আল্লাহর সামনে পেশ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিতরে, সমাজের ভিতরে পরিবর্তন আসবে, রাষ্ট্রের ভিতরে, সমাজে পরিবর্তন হলে রাষ্ট্রের ভিতরে একটা সোনার সমাজ, একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারবো এবং সেটার সুফল আমরা ভোগ করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে খোদা ভীতি নসিব করেন, পরকালের ফিকির আল্লাহ দান করেন এবং আমাদের যে অন্তর যদি আমাদের কালো হয়ে গিয়ে থাকে সেটাকে পরিষ্কার করার তওবার মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ পড়ি না আমরা পড়ি।